এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব খুব ভালো আছো। তো আমি আছি এক প্রকার। তো যাই হোক বন্ধুরা, নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা 6:30 থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তো তুলে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ফুল তুলে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। তো প্রথমে বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি কী বলো তো, ভালো আছি আমি বলতে পারছি না, কারণ মানুষের কিছু কিছু মানুষের কথা আর নিতে পারছি না বন্ধুরা। কী যে খারাপ লাগছে, মরেও যেতে পারছি না, ছেড়েও যেতে পারছি না। খুবই খারাপ, খুবই কষ্ট ভিতর দিয়ে আজকে আমার সকালটা শুরু হয়েছে। আজকে না, কালকে বিকাল থেকে খুব কষ্ট, খুব চিন্তা, টেনশনের ভিতর দিয়ে মানে সকালটা শুরু হয়েছে। আজকেও সারাটা রাত ঘুমাতে পারিনি, শুধু চিন্তাই করেছি জানো বন্ধুরা। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানাটা প্রথমে তুলে নিচ্ছি। আর তোমাদেরকে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি কী বলো তো, কিছু কিছু কথা না নেওয়া যায় না, সহ্যেরও একটা ক্ষমতা থাকে। আমার আর সহ্য ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। নিজের যে মানে খারাপ পরিস্থিতি, তোমরা তো সব কিছুই জানো কম বেশি। তো যাই হোক, সঙ্গে থেকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, বিছানাটা তুলে নিয়ে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো উঠোনটা ঝাড় দিয়ে নিব। আর দেখো, হালকা হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে কালকে রাতেও একটু টুকটিপ বৃষ্টি পড়েছিল, আর এই যে সকালে বৃষ্টি হচ্ছে না, তবে দেখো বৃষ্টি বৃষ্টি হয়েছিল, জল বেঁধে আছে, ওখানে একটু জল পড়ে আছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলে তো বন্ধুরা, যারা মানে একবার একটু কোনো খুঁত হয়ে গেছে বুঝলে, তারা কেউ অন্যায় নাও করে না, তাদের সব কিছুতেই দোষ হয়। আর যারা খুব অন্যায় কাজ করে বেড়ায়, স্বামী সংসার সব কিছু রেখে, তাদের কিন্তু কোনো কিছুই হয় না। দেখো, এই যে আমি নিজে বুঝতে পারি নিজের পরিস্থিতিটা নিয়ে। আর কি দেখো, হ্যাঁ তোমরা তো সব বেশি জানো, আমার ডিভোর্স হয়ে গেছে, বাপের বাড়িতে থাকি একটা মেয়েকে নিয়ে। এই জন্য বন্ধুরা, মানে আমি কোনো কিছু না করলেও দোষ হয়ে যায়। সামান্য দেখো, আমি কিছুই করিনি, তার জন্য আমাকে কতগুলো কথা শুনতে হলো। এই যেমন কালকে বিকালবেলায় আমি গিয়েছিলাম দোকানের দিকে, বিকালবেলা না, আমি সন্ধ্যার একটু আগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো জানো যে আমি ভিডিও করি। তো সব কিছু ভিডিও করা কি খারাপ কিছু বন্ধুরা বলো? আমি কি কোনো খারাপ ড্রেস পরে ভিডিও করি? তো যাই হোক বন্ধুরা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এদিকে আবার সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আলু ভাজি আর রুটি করছি ব্রেকফাস্টের জন্য। তো যেটা বলছিলাম তোমাদেরকে বন্ধুরা, অ্যাকচুয়ালি কালকে গিয়েছি ওই দোকানের দিকে। তা দোকানে গিয়ে একটা বাড়ির সাইডের মানে বলবো না, নাম বলবো না, তো বাড়ির সাইডের একজন আমি ভিডিও করা নিয়ে যে অনেক কিছু বলল, আমাকে বলছে না, মানে দেখিয়ে দেখিয়ে বলল, তো আমিও বলে দিয়ে এসেছি। আর এদিকে বন্ধুরা দেখো, অ্যালোভেরা গাছ লাগাচ্ছি। আমার না অনেক অ্যালোভেরা গাছ ছিল জানো, তো অ্যালোভেরা গাছগুলো সব মরে গেছে। তারপরে যে মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে আর গাছ মানে অ্যালোভেরা গাছ যে লাগাবো তা পেয়েছিলাম না। তারপরে সাইডের একটা কাকিদের বাড়ি থেকে কালকে একটা গাছ নিয়ে এনেছিলাম আর কি, আজকে এই যে সকালবেলাতে লাগাচ্ছি। আর ওই একটা অ্যালোভেরা গাছ তো অনেক দিন আগে ছিল, ছোট একটা গাছ, সেটা অনেকটাই বড় হয়েছে। অ্যালোভেরা গাছ কিন্তু বন্ধুরা আমাদের অনেক কাজে লাগে। আর এদিকে মা কিন্তু বাজারে গেছে, মা বাজার থেকে না আসলে আর মানে রান্নাও করতে পারছি না। বাড়ির সমস্ত কাজকর্ম তো সব কিছুই আমি করি, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি বন্ধুরা। আমার যে কাজকর্ম সব কিছুই তো আমি তোমাদের মাঝে তুলে ধরি। তোমরা বলো, আমি কোনো খারাপ ড্রেস পরে না ভিডিও করি, না বাড়ি থেকে কোথাও যাই। ঘুরতে যাওয়ার মধ্যে 5 বছর পর আর কি মাসি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তোমরা তো সেটা জানো। তারপরেও বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরও হই না। আমি অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা সত্যিই খুব খারাপ। একটা কাজ করতাম, কাজটাও চলে গিয়েছে। অ্যাকচুয়ালি আমার কোনো কিছু করে খাওয়ার ক্ষমতা নেই, যে সত্যি কথা যেটা বলছি, আমি কিছু করিও না, যে ভাইয়ের পরে খাই। এটা কিন্তু আমার নিজের একটা মানসিক টেনশন বন্ধুরা। মানসিক টেনশন নিজে যে কতটার ভিতর দিয়ে যেতে হয় সেটা শুধুমাত্র আমি জানি। আর আমার মতো যদি কোনো মানে মেয়ে বাপের বাড়িতে থাকে, তারা অন্তত জানে। সেই জন্য আমি নিজে কাউকে অনেকটা কষ্ট দিতে চাই না, মানে কষ্ট পাক তেমন কোনো কথাও বলি না। কিন্তু মানুষ না এগুলো বোঝে না জানো, মানে কি বলবো বলো তো, মানুষে একটা কথা মানে বিচার করে বলে না, তারপর যদি মুখের উপর দিয়ে উত্তর দিয়ে দেওয়া হয় তাহলে দোষ হয়ে যায়, বলে এই মেয়েটা এরকম বলে গেল। কিন্তু বন্ধুরা, কতটা সহ্য করা যায়? মানুষে
ভালো কিছু বলতে পারে না। মানুষে এইটা বলতে পারে না যে একটা মেয়ে কতটা কষ্ট করে বাপের বাড়িতে থাকে, মানে তারপর কত কাজকর্ম করে, একটা খারাপ রেকর্ড কোনো কিছু পায় না। তো দেখো বন্ধুরা, মানুষ কিন্তু সেই সব কিছু বলবে না, মানুষ বলবে এক অবান্তব কথা, যে কথাটা হয়নি সেই সমস্ত কথা বলবে। এই যেমন ভিডিও করার কথা নিয়ে বলছি বন্ধুরা। দেখো মানে কি, যাদের কি বলবো বন্ধুরা, আমার মানে খারাপই লাগছে এ ধরনের কথা শুনতে। বলে কি যাদের ভাত আর থাকে না তারা নাকি ইউটিউবে ভিডিও করে। বন্ধুরা বলো তো, এইটা কি কোনো কথা হলো? ইউটিউবে ভিডিও করে যাদের নাকি বর থাকে না, একটা খারাপ কথা। মানে আমি তোমাদের সামনে বলবো ওই রকম ভাষা আমি দিতে পারি না, বাড়িতেও দিই না। তাই শুনে আমার খুব খারাপ লাগলো কথাটা শুনে। তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে আসিনি, কারণ আমি কোনো অন্যায় করিনি, তাই জন্য আর কি উত্তরও দিয়ে এসছি। এদিকে দেখো বন্ধু, অ্যালোভেরা গাছ লাগানো হয়ে গেছে। আর আমার মা কিন্তু বাজারে গিয়েছিল, বাজারে কত কিছু নিয়ে এসছে, তো বাজারটাকে গুছাতে হবে আমাকে। বন্ধুরা অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে, মুগ ডাল এনেছে, পেঁয়াজ এনেছে, ইলিশ মাছ এনেছে, তারপর পেঁপে এনেছে, 3টে ইলিশ এনেছে, 1 কিলো ওয়েট হয়েছে। আর পেঁপে নিয়ে এসছে গাইস। দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের গাছে যখন পেঁপে ছিল তখন আর পেঁপে খেতে ইচ্ছা করতো না, আর এখন পেঁপে নিয়ে এসছে, এখন কিনে খেতে হচ্ছে বলে এখন পেঁপে খেতে হচ্ছে। কলার কথা কি বলবো বন্ধুরা, আগুন ছোঁয়া দাম কলায়। এই দেখো এই যে 7টা কলা এনেছে 45 টাকা দিয়ে। কি বলবো বলো বন্ধুরা, মানে কি আর বলবো, কলার যে এত দাম হয়েছে। মৌসুম্বিগুলো ঠিক আছে গাইস, 7টা মৌসুম্বি 50 টাকা নিয়েছে, সেটা ঠিক আছে। এই মৌসুম্বিগুলো সাইজে অনেকটা বড় বড়, কিন্তু কলা যে পরিমাণে দাম হয়েছে তা কলা আর খাওয়া যাবে না। মাকে বলছি আর কলা এনো না, কিন্তু কলা অ্যাকচুয়ালি বিশেষ করে আমার ভাইয়ের জন্য লাগে। অন্য অন্য ফলে তাও ঠিক আছে, কিন্তু কলা বাজারেই পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। আর ভাইকে সকাল প্রতিদিন মানে কাজ করে তো কলা খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন যে বাজার টাজার এনেছি সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আবার রান্না করতে যেতে হবে। মাকে বললাম ইলিশ মাছগুলো কেটে নিয়ে আসতে, মা মাছটা কেটে দিবে, আর আমি এদিকে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে চলে যাব রান্না করতে। তো সব কিছু দেখি গোছাতে হবে, রান্না বাড়া করতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা সকাল থেকে প্রায় সমস্ত কাজকর্ম আমি করি। তারপর মায়ের তো শরীরটা তেমন একটা ভালো না, মাও যে কিছু করে না তাও না, মাও করে আমিও করি। কিন্তু বন্ধুরা দেখো, বিবেকের দংশনের থেকে মানুষের সব থেকে মানে কষ্ট আর কিছু থাকে না। আমি নিজে এমনি বিবেক যন্ত্রণায় ভোগ করছি যে আমার ভাইকে বিয়ে দেবে আমার জন্য, আমি অনেকক্ষণ কষ্ট ভোগ করতে হয় আমাকে, বুঝলে বন্ধুরা। তারপরে মানুষের কথাবার্তা শুনলে খুবই খারাপ লাগে, মানুষের মনে আঘাত দেওয়া কথা ছাড়া বলতে পারে না। আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, যদি মনে কষ্ট থাকে একবার, তখন মানুষে একটু কিছু বললে তার থেকে আর বেশি কষ্ট হয়, আর মানুষের বলা লাগে না। এমনি যার কষ্ট সে নিজের কষ্টটা নিজেই বোঝে। এখন না বন্ধুরা এমন হয়ে গেছে, স্বার্থের দুনিয়া হয়ে গেছে। মানুষকে দিতে পারলে মানে তার দিকে মানুষ থাকে, অন্যায় করলেও তার কথা কিছু বলে না। আর মানুষকে যদি কিছু না দেওয়া যায় না, মানুষ অন্যায় না করলেও তার কথাটা বলে। সত্যি কথা বলতে কি এমনই স্বার্থের দুনিয়া এখন। তো যাই হোক বন্ধুরা, অ্যাকচুয়ালি কী বলো তো, এই 5-6টা বছর দিয়ে অনেকটা কষ্ট ভোগ করতে করতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। নিজেরই খুব কষ্ট লাগে, খারাপ লাগে, মনে প্রচণ্ড যন্ত্রণা লাগে। সব কিছুই মানে শেয়ার করে বলে বোঝানো যায় না কাউকে। অনেকটা কষ্টের ব্যাপার। মানুষ যে একবার কষ্টের ভিতর পড়েছে সেই শুধুমাত্র মানুষের কষ্টটা বোঝে। আর যারা না বন্ধুরা একবার মানে কোনো কষ্ট পায় না, মানে তাদের আমাদের মতন এত কষ্ট করে কাটাতে হয় না, তারা কিন্তু মানুষের এই কষ্ট টষ্ট কিছুই বোঝে না, হেসে উড়িয়ে দেয় বা ভাবে কি কষ্ট আবার কি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমি সত্যি খুব কষ্টের ভিতর দিয়ে মানে দিন কাটাচ্ছি, যে কষ্টটা মানুষকে বলে বোঝানো যাবে না। আর মানুষ বোঝেও না, বুঝতেও চায় না, শুনতেও চায় না। হয়তো বা এই যে আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি, অনেক বন্ধুরা স্কিপ করে বেরিয়ে গেছে এসব কথা বলছি বলে। মানুষ শুধু এন্টারটেইন খোঁজে, মানুষের মনের কষ্টটা কিন্তু এখন কেউ দেখতে চায় না, এটা সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। মাকে বলেছিলাম কুমড়োটা কেটে দেওয়ার জন্য, কাঁচা কুমড়ো রান্না করব। ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছ ভাজি করব, আর কুমড়ো দিয়ে সবজি করব, চাটনি করব, এই হচ্ছে রান্না করব দুপুরবেলা। অ্যাকচুয়ালি মনটা খুবই খারাপ, অ্যাকচুয়ালি নিজের কিছু করারই ক্ষমতা নেই বলতে গেলে। ভাই এনে দিচ্ছে, বসে বসে খাচ্ছি, এভাবে কদিন বন্ধুরা, এভাবে দিন চলে না সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি নিজেই বুঝতে পারি, যে একমাত্র কষ্টের ভিতর দিয়ে আর কি জীবনযাপন করছে সেই বুঝতে পারে। জানো বন্ধুরা, রাতে ঘুমালে ঘুম আসে না, তারপরে মানুষের এই দুঃখ মানে সেই সব
আর কি মানে এসব কথা, খারাপ কথাগুলো শুনতে আর ভালো লাগে না। ইউটিউবে আমি ভিডিও করি কেন কথা, ইউটিউবে কেন আমি ভিডিও করি, ইউটিউবে আমার ভিডিও করতে অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা যারা করো ইউটিউবে ভিডিও, তারা না কোনো একটা কারণ নিয়ে ইউটিউবে এসেছো। আমার অ্যাকচুয়ালি দিন কাটতো না, অনেক যন্ত্রণার ভিতর দিয়ে দিন যেতে হতো, এই জন্য বিশেষ করে আমি প্রথমত ইউটিউবে এসেছিলাম। আরও বন্ধুরা আরেকটা, ইউটিউব থেকে কত মানুষের সফল হয় এটা তো বন্ধুরা থাকে, আর বিশেষ করে আমি একদম সত্যি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকি, তো সত্যি একটা অসহায়ের মতো অবস্থায় ছিলাম। সব কিছু মিলিয়ে কিভাবে চলে এসেছিলাম ইউটিউবে। আর এই যে পুরো একটা বছর হয়ে গেল, এই যে আজকে কালকে আমার 1 বছর পূর্ণ হবে চ্যানেলের বয়স, কিন্তু কিছুই করতে পারিনি। আমি জানি আমি টাইম ওয়েস্ট করছি না কি করছি সেটা উপর ভগবানই জানে, আমি তো জানি না। তা শুধু বলে মানুষে ইউটিউবে টাইম পাস করছি, এ করছি তা করছি, খারাপ কথা বলে। কিন্তু বন্ধুরা দেখো, টাইম পাস না কি, ভগবান কার কপালে কখন কি করবে সেটা কেউ বলতে পারে না। আমি তো ভগবানের উপর বিশ্বাস করেই মানে কাটাচ্ছি দিন, মানে দিন যাপন করছি। এবার ভগবান কি করবে সেটা তো আর আমি জানি না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছটাও আমার ভাজি করা হয়ে গেছে, প্রচণ্ড তেল হয়েছে মাছটায় দেখো। আর মাছটা ছোট মাছ না, অনেকটাই বড়, 3টে মাছই 1 কিলো হয়েছে। তাই আমি মাছগুলো ভাজি করে রাখছি আর কুমড়ো দিয়ে সবজি করব। মা বলছে কি ইলিশ মাছের একটু তেল রেখে দিতে আর কি ভাজির সঙ্গে খাওয়ার জন্য, ডিমও হয়েছে একটু। যাই হোক, এদিকে আমি আজকে তোমার ভিডিও সম্পর্কে কথা বলার থেকে মনে যে প্রচণ্ড কষ্ট লাগছে। ভালো খেয়ে থাকলে বন্ধুরা কী হবে বন্ধুরা, মনের কষ্টগুলো শেয়ার করারও একটা মানুষ থাকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব খারাপ লাগছিল। আর বন্ধুরা কদিন কি হয়েছে জানি না, শরীরটাও ভালো না। রাতের বেলা ঘুমালে 1 বিন্দু ঘুম আসে না, হয়তো 1টা 2টো বেজে যায়, তাও ঘুমাতে পারি না। অনেক রকমের টেনশানের মধ্যে দিয়ে আমার দিন কাটাতে হয়। এদিকে দেখো বন্ধুরা আমার সবজিটাও রান্না হয়ে গেছে, তো সবজিটাও রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গেছে এই 1:30টার বেশি বেজে গেছে। বাবাকে খেতে দিতে হয় 2টোর মধ্যে। বাবা সকালবেলা 2টো রুটি খায়, আর দুপুরবেলা ভাত খায়, রাতে আবার রুটি খায়। তা আজকে অনেকটাই দেরি হয়ে গেল। মা এদিকে বলছে যে এতটা টাইম লেগে গেল, তাড়াতাড়ি রান্না কর। কিন্তু বন্ধুরা রান্নাটা হবে না, তারপরেই তো দেবো খেতে। তো যাই হোক বন্ধুরা, মনটা খুবই খারাপ, আর মনের কথা বোঝার মতো কেউ নেই, আর মনের কথা শেয়ার করার মতো কেউ নেই। যখন প্রচণ্ড খারাপ লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তোবা তোমরা স্কিপ করে অনেকেই বেরিয়ে যাও, হয়তোবা কেউ শোনো। তো যদি কেউ শুনে থাকো কথাগুলো, আর তাহলে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যদি কেউ আমার মতন অবস্থায় পড়ে থাকো, আমি চাই না কেউ বাপের বাড়ি থাকুক, বিশেষ করে সংসার ত্যাগ করে। এটা একটা মেয়ের জন্য খুবই কষ্টকর। তো যাই হোক, এটা আমি কোনোদিনও চাই না যে আমার মতো কারোর কপালে এমন হয়। কিন্তু অনেক মেয়েরাই আছে যে এরকম বাপের বাড়িতে থাকে, কিন্তু বন্ধুরা তারাও আবার দ্বিতীয়বার বিয়ে করে নেয়। কিন্তু আমার ইচ্ছা করে না দ্বিতীয়বার বিয়ে করতে। এসব আমি মানে আমার মেয়ের দিকে চিন্তা করে এসব আমি ভাবিও না। তার বাবা চলে গেছে, আর আমি যদি দ্বিতীয়বার বিয়ে করি তাহলে মেয়েটাকে কে দেখবে, অনেক কিছু ভাবি আমি, অনেক কিছুর ভিতর দিয়ে আমার জীবনটা আর কি কাটছে। তা জানি না মনের খবর ভগবান বুঝতে পারে কি না পারে, ভগবানের উপরেই তো ভরসা করে আছি। এবার ভগবান যা করবে তাই হবে, বাঁচালে বাঁচবো, মরলে মরবো, এইভাবেই দিন কেটে যাচ্ছে। সত্যি কথা, খুবই কষ্টের ভিতর দিয়ে দিন কেটে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও করা হয়ে গেছে, আর অলরেডি 1:45 বেজে গেছে, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবে। ভিডিওটি ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা বাই, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।